বন্ধুরা, রথযাত্রা অফারে যারা নতুন বোগেনভিলিয়া কিনেছেন তাদের জন্য আজকের ভিডিও। দেখুন, সমস্ত নতুন গাছ আমি এখানে লাগিয়ে রেখেছি, জাস্ট এক সপ্তাহ হলো। এই গাছে প্রত্যেকটাতে দেখুন সাপোর্ট আছে। আপনাদেরকেও ঠিক একই রকমভাবে সাপোর্ট দিতে হবে এবং যত নতুন ভ্যারাইটি আসছে সব গাছ কিন্তু আপনারা গ্রাফটিংয়েই পাবেন। ওন রুটে পেতে গেলে অন্তত 1 বছর সময় লেগে যায়। তাহলে গ্রাফটিংয়ের গাছকে কি করে ম্যানেজমেন্ট করবেন? প্রথমে পটিং করে নিতে হবে, যেভাবে পটিং দেখিয়েছি আগের ভিডিওতে একই রকমভাবে সাপোর্ট দেবেন এবং তার পরের কাজ হচ্ছে গ্রাফটিং টেপ উন্মোচন করা, গ্রাফটিং টেপটাকে খুলে দেয়া। এইটা একটা বড় গুরুদায়িত্ব। এটা সময় মতো না করলেই কিন্তু গ্রাফটিং ভেঙে যায়। গ্রাফটিং গাছের গ্রাফটিং ভাঙার মূল কারণ হচ্ছে গ্রাফটিং টেপ সময় মতো না খোলা এবং গ্রাফটিং করা ডালে সাপোর্ট দিয়ে না বাঁধা। গ্রাফটিং করা ডাল এবং রুট স্টক এই উভয়কেই আমরা সাপোর্ট দিয়ে বেঁধে দেব। দেখুন বন্ধুরা, এটা যদি একটা গ্রাফটিং করা গাছ হয়, তাহলে আমরা যদি এরকম ছোট গাছ হয় তাহলে এরকম জায়গায় একটা বাঁধন দিতে হবে, যাতে করে এই গ্রাফটেড শিয়ন কিন্তু এই ডালের সাথে বাঁধা থাকে বা এই কাঠের সাথে বা এই স্টিকের সাথে বাঁধা থাকে। যদি দেখা যায় যে এই ডালটা অনেকটাই বড় উপরের দিকে উঠে গেছে, তাহলে এইখানটায় একটা বাঁধন দিতে হবে আর এইখানে একটা বাঁধন দিতে হবে। এরপরে কাজ হচ্ছে গ্রাফটিং টেপ খোলা। প্রথমেই গ্রাফটিং টেপ খোলা যাবে না, আগে বাঁধনটা দিয়ে তারপর গ্রাফটিং টেপ খুলতে হবে। আগে বাঁধন না দিয়ে দিলে বা আগে সাপোর্ট না দিয়ে দিলে গ্রাফটিং টেপ খোলার পরেই কিন্তু অনেক সময় হালকা হাওয়াতেই বা হালকা চাপেই ভেঙে যেতে পারে। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কারণ ওপরের দিকে ভারী হলে এটা হবেই।